আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্জিয়ান্স একাডেমিতে তোমাদের স্বাগতম। তোমরা এবার যারা ক্লাস 6-এ উঠেছো, সম্প্রতি তোমরা সবাই পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো। তো তোমাদের বৃত্তি পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কেমন হবে, তোমাদের প্রশ্নগুলো ঠিক কীভাবে আসবে, প্রত্যেকটা বিষয়ে কোন কোন বিষয়ে কত নাম্বার থাকবে এবং কোন কোন বিষয়ে ঠিক কীভাবে, কোথায় থেকে কিভাবে আসবে, সেই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাস। সো এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এই ক্লাসটা শেয়ার করে দেবে, সবাইকে জানার সুযোগ করে দেবে। ক্লাসটি দেখো, তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো সময়ের দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। ওকে, আচ্ছা। তো ফার্স্টেই তোমাদের থাকবে বাংলা। বাংলায় দেখো কি কি থাকবে আমরা একটু দেখি। তোমাদের একটা কবিতা থাকবে, যেটা 8 লাইনের একটা কবিতা, যেটা থাকবে 10 মার্ক। সেখানে খুব সুন্দর করে তোমরা ফার্স্টে কবিতার নাম, তারপর কবির নাম লিখে সুন্দর করে 8 লাইনের একটা কবিতা লিখবে। নেক্সট 2 নম্বরে থাকবে শব্দ লিখন, অর্থাৎ শব্দার্থ থাকবে 5টা। তারপর 3 নম্বরে থাকবে বাক্য গঠন 5টা। 4 নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ, এবং 5 নম্বরে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, এমসিকিউর মতো কিছু প্রশ্ন থাকবে, সেটা 5টা 5 মার্ক। তারপর তোমাদের থাকবে বিপরীত শব্দ বা সমার্থক শব্দ, এই 2টার থেকে যে কোনো একটা থাকবে। ওকে, সেটা 5টা করে 5 মার্ক। তারপর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 4টা, এর মধ্যে 2 মার্ক করে 8 মার্ক। উত্তর 4টা থাকবে 15 মার্ক। তারপর থাকবে কবিতা বা গদ্য অনুচ্ছেদের মূল ভাব, কবিতা থেকে আসতে পারে বা গল্প থেকে তোমাদের একটা অনুচ্ছেদ লিখতে হবে, ওই গল্প বা কবিতার মূল ভাব লিখতে হবে, সেটা 5 মার্ক। তারপর দেখো 10 নম্বরে থাকবে ভাষারীতির পরিবর্তন, পদ নির্ণয় বা ক্রিয়ার কাল। ওকে, সো এখান থেকে 5টা থাকবে। তারপর থাকতে পারে তোমার একটা অনুচ্ছেদ, যেখান থেকে প্রশ্ন তৈরি করা থাকতে পারে বা বিরাম চিহ্ন থাকতে পারে, 5টা 5 মার্ক। তারপর থাকবে যুক্ত বর্ণ, এক কথায় প্রকাশ, আবেদনপত্র থাকবে। তারপর থাকবে শেষ রচনা। সো দেখো, তোমাদের এই যে পুরো প্রশ্নটা, এই পুরোটা প্রশ্নে বাংলায় তোমাদের জ্ঞানমূলকও থাকবে, অনুধাবনমূলক থাকবে, প্রয়োগমূলক থাকবে, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকবে। তার মানে তোমরা দেখেছো সেখানে এমসিকিউ ছিল, আবার তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্নও রয়েছে। সো এই বিষয়গুলো বোঝানোর জন্য এই লেখাটা। আচ্ছা, চলে যাচ্ছে আমাদের ইংরেজিতে। ওকে, ইংরেজি থাকবে 100 মার্ক, এটাও 2 ঘন্টা 30 মিনিট। ওয়ার্ড মিনিং থাকবে 5 মার্ক। তারপর তোমার মেক মিনিংফুল সেন্টেন্স, মানে তোমার যেটাকে আমরা বলি বাক্য গঠন। হ্যাঁ, বাক্য গঠন থাকবে 5 মার্ক। তারপর কিছু কোয়েশ্চেন থাকবে 6টা কোয়েশ্চেন থাকবে, 3 নাম্বার করে 18 মার্ক। তারপর দেখো একটা টেক্সট থাকবে বা ডায়লগ, যেখান থেকে তুমি 4, 5 এবং 6 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার করবে। ওকে, এটা তোমাদের টেক্সট বুক থেকেই দেওয়া হবে। 4-এ থাকবে তোমার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা বসাতে হবে, একটা শূন্যস্থান থাকবে, সেখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা বসাতে হবে। তারপর 5-এ থাকবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, সঠিক অ্যান্সার যেটাকে বলে। 6-এ থাকবে কিছু কোয়েশ্চেন যার অ্যান্সার করতে হবে। 7-এ থাকবে তোমাদের WS কোয়েশ্চেন, তোমাদের গ্রামের মধ্যে থাকবে WS কোয়েশ্চেন, যেটা থাকবে 6 মার্ক। রিয়ারেন্স থাকবে। তারপর রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্ক, তোমাদের এই যে পাংচুয়েশন মার্ক থাকবে 5 মার্ক। ফিল ইন দ্য গ্যাপস থাকবে। নেক্সট থাকবে তোমাদের কমপ্লিট দ্য সেন্টেন্স টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব থাকবে, যেটা থাকবে 5 মার্ক। তারপর থাকবে একটা লেটার এবং একটা কম্পোজিশন। আশা করছি তোমরা পুরো প্রক্রিয়াটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছ। নেক্সট আমরা চলে যাচ্ছি প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, যেটা একসাথে তোমাদের পরীক্ষা হবে। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট এবং মান থাকবে 50-50 করে। ওকে, আচ্ছা। সো তোমাদের কি কি থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ থাকবে 5টা, শূন্যস্থান পূরণ থাকবে, তারপর সংক্ষিপ্ত থাকবে, তারপর তোমার একটু বড় প্রশ্ন থাকবে। এইটা পুরোটা থাকবে তোমার কি থেকে, বিজ্ঞান থেকে, এই 50 মার্ক। আর বাকি 50 মার্ক থাকবে সমাজ থেকে। ওকে, সেখানেও এমসিকিউ থাকবে, শূন্যস্থান থাকবে, সংক্ষিপ্ত থাকবে, তারপর বড় প্রশ্ন থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি গণিত, যেখানে পূর্ণমান 100, সময় 2 ঘন্টা 30 মিনিট। এখানে কি থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন, মানে এমসিকিউ 10টা থাকবে। ওকে, 10টার অ্যান্সার করতে হবে। শূন্যস্থান পূরণ থাকবে, তারপর সংক্ষিপ্ত অঙ্ক থাকবে।
তো একটু খেয়াল করো 4 থেকে 11 পর্যন্ত এখান থেকে প্রায় 8টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, বুঝতে পারছো? তাহলে দেখো তোমাদের কোশ্চেনগুলো কিভাবে থাকবে, যেটা হচ্ছে 8 মার্ক করে 64 মার্ক। দেখো তোমাদের যে 4 প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্যা যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে একটা থাকবে, একটার উত্তর মাস্ট দিতে হবে। তারপর লসাগু গসাগু অধ্যায় থেকে একটা থাকবে, সাধারণ ভগ্নাংশ এবং হচ্ছে দশমিক ভগ্নাংশ এই দুইটা অধ্যায় থেকে হচ্ছে একটা থাকবে। গড় সম্পর্কিত যে সমস্যা সেখান থেকে একটা থাকবে, শতকরা থেকে একটা থাকবে, পরিমাপ সময় আয়ত জ্যামিতির এই পরিমাপ সময় আয়ত সামান্তরিক ত্রিভুজ এর ক্ষেত্রফল এই সম্পর্ক থেকে একটা প্রশ্ন থাকবে। জ্যামিতি সম্পর্কিত যে অধ্যায় রয়েছে সেখান থেকে চিত্র অঙ্কন সহ চিত্রের যে বৈশিষ্ট্য সেই সম্পর্কে তোমার একটা কোশ্চেন থাকবে, ওকে। তারপরে উপাত্ত থেকে হচ্ছে একটা প্রশ্ন থাকবে। তো এই হচ্ছে তোমাদের 100 মার্ক। আশা করছি তোমরা পুরো প্রশ্নের প্রক্রিয়াটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।